শুভ সকাল, যেখান থেকেই দেখছেন। আজ আমরা আপনাদের নিয়ে যাব দক্ষিণ কোরিয়ার একটি মনোমুগ্ধকর স্থানে, যেখানে সমুদ্রের ঢেউ আর পাহাড়ের সৌন্দর্য একসঙ্গে মিশে গেছে। আমরা কথা বলবো সামসক বিচ এবং সুয়াম রক বিচ নিয়ে। চলুন শুরু করা যাক আমাদের এই উত্তেজনাপূর্ণ যাত্রা। সামচক বিচ এটি শুধুমাত্র একটি বিচ নয়, এটি প্রকৃতির এক অপূর্ব সৃষ্টির মতো। সমুদ্রের শীতল হাওয়া, সাদা বালুর গালিচা আর নীল জলের তরঙ্গ এখানে আসা যে কোনো পর্যটকের মনকে এক নিমিষেই সতেজ করে তোলে। এখানে আপনি স্নান করতে পারবেন, সূর্যের নিচে শুয়ে বিশ্রাম নিতে পারবেন বা স্থানীয় কোরিয়ান খাবারের স্বাদ নিতে পারবেন। সামচক বিচ দক্ষিণ কোরিয়ার অন্যতম আকর্ষণীয় পর্যটন স্থল, যা সারা বছরই পর্যটকদের ভিড় জমায়। এবার চলে এসেছি সুয়াম রক ব্রিজে, যা সামচক ব্রিজের ঠিক পাশে অবস্থিত। এই ব্রিজটি কেবল একটি পথচারী ব্রিজ নয়, এটি প্রকৃতির মাঝখানে তৈরি একটি আধুনিক স্থাপত্যের নিদর্শন। সমুদ্রের উপরে ঝুলে থাকা এই ব্রিজ দিয়ে হাঁটলে মনে হবে আপনি যেন সমুদ্রের বুকে ভাসছেন। বিশেষ করে সকালে বা সন্ধ্যায় যখন আলো ছায়ার খেলা চলে, তখন এর দৃশ্য হয় এক কথায় অসাধারণ। আর ব্রিজের ঠিক নিচেই রয়েছে বিশাল বিশাল শিলাখণ্ড, যা এই স্থানের নামকরণের কারণ। আমরা সুয়াম রক বিচ ঘুরে ফেললাম, এখন আমরা রওনা দিব বাসার উদ্দেশ্যে। খুবই সুন্দর জায়গাটা, আপনারাও আসতে পারেন। একটু সময় নিয়ে আসবেন, বসে ফিল করবেন, ভাল লাগবে। আমরা তো বসে ফিল করার সুযোগ পাই নাই, বাট ফিল করতে পারলে ভাল লাগবে। আপনারা এই ভুল করবেন না, অবশ্যই আসবেন, সময় নিয়ে আসবেন। যদি আপনি দক্ষিণ কোরিয়ায় আসেন, তবে সামচক বিচ এবং সুয়াম রক বিচ ভ্রমণ করতে ভুলবেন না। আপনি যদি প্রকৃতির ভেতরে হারিয়ে যেতে চান, তবে এটি আপনার জন্য আদর্শ স্থান। কিছু পরামর্শ: ভোরে আসুন, কারণ এই সময়ে সমুদ্রের সৌন্দর্য এবং ব্রিজের নৈসর্গিক পরিবেশ সবচেয়ে বেশি উপভোগ্য হয়। সঙ্গে একটি ক্যামেরা নিতে ভুলবেন না, কারণ এখানে আপনি যা দেখবেন তা ক্যামেরায় ধরে রাখার মতোই সুন্দর। এই ছিল আমাদের আজকের দক্ষিণ কোরিয়ার সামচক বিচ এবং সুয়াম রক ব্রিজের যাত্রা। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন এবং ভ্রমণ করতে থাকুন। ধন্যবাদ সবাইকে।